স্টুডেন্ট এক্সাক্ট লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ক্লাসে। চলো আজকে আমরা 100টা জিকে নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? চলো, সব মিক্স জিকে আছে, কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানাবে। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন আছে ক্ষমতার এসআই একক কি? এখানে অপশন আছে বল, ওয়াট, ভর, জুল। কোনটা হবে? অপশন বি, ওয়াট। অপশন বি রাইট অ্যান্সার হবে ওয়াট, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেনে চলে যাব। ভারতে থারু উপজাতি কোথায় বসবাস করে? কোশ্চেন হচ্ছে ভারতে থারু উপজাতি কোথায় বসবাস করে? তামিলনাড়ু, বিহার, উত্তরাখণ্ড, উড়িষ্যা। অ্যান্সার কি হবে? কমেন্ট করে তোমরা জানাতে থাকো। অ্যান্সার আসবে উত্তরাখণ্ডে থাকে হচ্ছে থারু উপজাতি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? তোমরা কমেন্ট করে জানাতে থাকো। একটু প্রবলেম হচ্ছে এখানে। ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ, ঠিক আছে। ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। নেক্সট কোশ্চেনে চলে যাব। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন স্তরে বৃষ্টিপাত হয়? পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরের বৃষ্টিপাত হয়? পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে বৃষ্টিপাত হয়? অপশন এ স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন বি থার্মোস্ফিয়ার, অপশন সি টপোস্ফিয়ার, অপশন ডি মেসোস্ফিয়ার। আর আমার কোশ্চেনটা রিপিট করছি, কোথায় বায়ুমণ্ডলের কোন স্তরে বৃষ্টিপাত হয়? অপশন সি হবে রাইট অ্যান্সার টপোস্ফিয়ার। অপশন সি হবে রাইট অ্যান্সার টপোস্ফিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো। অলিম্পিকে প্রথম ও শেষবার ক্রিকেট খেলা কবে হয়েছিল? অলিম্পিকে প্রথম ও শেষবার ক্রিকেট খেলা হয়েছিল কবে? অপশন এ বলছে 1900 সালে প্যারিস অলিম্পিকে, 1901 সালে জার্মান অলিম্পিকে, 1900 সালে জার্মান অলিম্পিকে, 1901 সালে প্যারিস অলিম্পিকে। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, অলিম্পিকে প্রথম ও শেষবার ক্রিকেট খেলা হয়েছিল কবে? তোমার সামনে চারটা অপশন আছে। আরেকবার কোশ্চেনটা বলছি, অলিম্পিকে প্রথম, কমেন্টে জানাও, অলিম্পিকে প্রথম ও শেষবার ক্রিকেট খেলা হয়েছিল কবে? 1900 সালে প্যারিস অলিম্পিকে। রাইট অ্যান্সার হবে 1900 সালে প্যারিস অলিম্পিকে। নেক্সট কোশ্চেন দেখছি, আন্দামান দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বা আন্দামান দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আন্দামান দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ হচ্ছে মাউন্ট মেরন, মাউন্ট আরারাত, স্যাডেল পিক, আর অপশন ডি হচ্ছে মাউন্ট ফুজি। কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, আন্দামান দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্দামান দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক। অপশন সি হবে রাইট অ্যান্সার। যারা অপশন সি করছো তারা রাইট আছো। অপশন সি হবে রাইট অ্যান্সার, স্যাডেল পিক। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ আছে মাউন্ট এলব্রুস, অপশন বি মাউন্ট এভারেস্ট, অপশন সি মাউন্ট পেড্রো, অপশন ডি হচ্ছে মাউন্ট ম্যাকক্লেনে। অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেব। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল কোথায়? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল কোথায়? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল কোথায়? অপশন এ হচ্ছে তামিলনাড়ু কারাইকুড়ি, অপশন বি হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায়, অপশন সি হিমাচল প্রদেশের সিমলা, অপশন ডি মহারাষ্ট্রের তারাপুরে। কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, কমেন্টে জানা, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? মহারাষ্ট্র তারাপুরে হয়েছিল, মহারাষ্ট্রের তারাপুরে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপিইসি, ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়াতে, অপশন বি হচ্ছে রোম ইতালি, অপশন সি হচ্ছে লিসবন পর্তুগাল, অপশন ডি মাদ্রিদ স্পেনে অবস্থিত। আবার কোশ্চেনটা রিপিট করছি, ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনাতে। অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ কমিশনের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ কমিশনের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ কমিশনের কথা বলা হয়েছে? অপশন এ হচ্ছে 283 নম্বর ধারা, অপশন বি 281 নম্বর ধারা, অপশন সি 280 নম্বর ধারা, অপশন ডি হচ্ছে 282 নম্বর ধারা। আবার কোশ্চেনটা রিপিট করছি, ভারতীয় সংবিধানের
কোন ধারায় অর্থ কমিশনের কথা বলা হয়েছে? অর্থ কমিশনের কথা বলা হয়েছে অপশন সি হবে রাইট অ্যান্সার 280 নম্বর ধারাতে। অপশন সি হবে রাইট অ্যান্সার 280 নম্বর ধারাতে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1934 সালে 2রা এপ্রিল, অপশন বি হচ্ছে 1935 সালে 2রা এপ্রিল, অপশন সি হচ্ছে 1934 সালে 1লা এপ্রিল, অপশন ডি হচ্ছে 1935 সালে 1লা এপ্রিল। আর একবার কোশ্চেনটা রিপিট করছি, ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1935 সালে 1লা এপ্রিল। 1935 সালে 1লা এপ্রিল। নেক্সট কোশ্চেন দেখে নিই কি হচ্ছে। ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? অপশন এ হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী, অপশন বি হচ্ছে দুর্গেশ প্যাটেল, অপশন সি হচ্ছে হীরালাল চৌধুরী, অপশন ডি হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়েন। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর ভার্গিস কুরিয়েন। অপশন ডি হবে রাইট অ্যান্সার, ডক্টর ভার্গিস কুরিয়েন। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? অপশন এ হচ্ছে স্যার আব্দুর রাউফ তালুকদার, অপশন বি হচ্ছে স্যার অসবর্ন স্মিথ, অপশন সি হচ্ছে স্যার সিডি দেশমুখ, অপশন ডি হচ্ছে স্যার জেমস ব্রেইড টেইলর। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? স্যার অসবর্ন স্মিথ। এখানে আমি অপশন বি হবে রাইট অ্যান্সার। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে বুখারেস্ট রোমানিয়াতে, অপশন বি হচ্ছে হেগ নেদারল্যান্ড, অপশন সি হচ্ছে এথেন্স গ্রিসে অবস্থিত, অপশন ডি হচ্ছে ব্রাসিলিয়া ব্রাজিলে অবস্থিত। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগে অবস্থিত। অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, ভারতের বর্তমান বিদেশ সচিবকে? ভারতের বর্তমান বিদেশ সচিবকে? ভারতের বর্তমান বিদেশ সচিবকে? অপশন এ হচ্ছে তুষার মেহতা, অপশন বি হচ্ছে সঞ্জীব খান্না, অপশন সি হচ্ছে বিক্রম মিশ্রি, অপশন ডি হচ্ছে বিজয়া কিশোর। ভারতের বর্তমান বিদেশ সচিবকে? বিক্রম মিশ্রি। অপশন সি হবে রাইট অ্যান্সার, বিক্রম মিশ্রি ভারতের এখন প্রেজেন্ট সচিব আছেন, বিদেশি সচিব, বিদেশি নয় বিদেশ সচিব। বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে? বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে? অপশন এ হচ্ছে সঞ্জীব বর্মন, অপশন বি হচ্ছে সঞ্জীব খান্না, অপশন সি হচ্ছে অজিত ডোভাল, অপশন ডি হচ্ছে কে সঞ্জয়। অজিত ডোভাল। অপশন সি হবে রাইট অ্যান্সার, অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, ভারতের উত্তর দক্ষিণের বিস্তার কত কিলোমিটার? ভারতের উত্তর দক্ষিণের বিস্তারটা কত কিলোমিটার? 3500। অপশন এ হচ্ছে 3540 কিলোমিটার, অপশন বি হচ্ছে 3143 কিলোমিটার, অপশন সি হচ্ছে 3265 কিলোমিটার, অপশন ডি হচ্ছে 3214 কিলোমিটার। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, ভারতের উত্তর দক্ষিণের বিস্তার কতটা? ভারতের উত্তর দক্ষিণের বিস্তার কতটা? 3214 কিলোমিটার। অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, ভারতের উপকূল রেখা রয়েছে কটা? ভারতের উপকূল রেখা রয়েছে কটা? অপশন এ হচ্ছে 5টি রাজ্যে রয়েছে, কোথায় কোথায় 5টি রাজ্যে, অপশন বি হচ্ছে 9টা রাজ্যে, অপশন সি হচ্ছে 8টা রাজ্যে, অপশন ডি হচ্ছে 6টি রাজ্যে। 9টা রাজ্যে রয়েছে ভারতের উপকূল রেখা। অপশন বি হবে রাইট অ্যান্সার, অপশন বি হবে রাইট অ্যান্সার। ভারতের পূর্ব পশ্চিমের বিস্তার কতটা? ভারতের
পূর্ব পশ্চিমের বিস্তার কতটা? অপশন এ 3000 কিলোমিটার, অপশন বি 2856 কিলোমিটার, অপশন সি হচ্ছে 2933 কিলোমিটার, অপশন ডি হচ্ছে 2968 কিলোমিটার। আবার আমি কোশ্চেনটা রিপিট করছি, ভারতের পশ্চিম ও পূর্বে বা পূর্ব পশ্চিমের বিস্তার কতটা? 2933 কিলোমিটার, 2933 কিলোমিটার। অপশন সি হবে রাইট আনসার, 2933 কিলোমিটার। নেক্সট কোশ্চেনে চলে যাবো, ভারতের আয়তন কতটা? ভারতের আয়তন মানে পুরো তো হয় না, বর্গ ক্ষেত্রফলটা। ভারতের আয়তন কতটা? ভারতের আয়তন কতটা? অপশন এ হচ্ছে 33,50,456 বর্গ কিলোমিটার, অপশন বি হচ্ছে 31,57,684 বর্গ কিলোমিটার, অপশন সি হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার, অপশন ডি হচ্ছে 32,80,276 বর্গ কিলোমিটার। কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করছি, ভারতের আয়তন কতটা? 32,87,263 বর্গ কিলোমিটার। অপশন সি হবে রাইট অ্যান্সার। ভারতের আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের স্থল সীমান্তের দৈর্ঘ্য কতটা? ভারতের স্থল সীমান্তের দৈর্ঘ্য কতটা? অপশন এ হচ্ছে 14,746 কিলোমিটার, অপশন বি হচ্ছে 15,200 কিলোমিটার, অপশন সি হচ্ছে 15,500 কিলোমিটার, অপশন ডি হচ্ছে 14,694 কিলোমিটার। ভারতের স্থল সীমান্তের দৈর্ঘ্য কতটা? ভারতের স্থল সীমান্তের দৈর্ঘ্য কতটা? 15,200 কিলোমিটার, 15,200 কিলোমিটার, 15,200 কিলোমিটার। অপশন বি হবে রাইট অ্যান্সার। জিনিসগুলো বারবার বলছি এই কারণে যাতে তোমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কতটা? 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 অপশন এ হচ্ছে 7,365.5 কিলোমিটার, অপশন বি হচ্ছে 7,635.5 কিলোমিটার, অপশন সি হচ্ছে 7,845.8 কিলোমিটার, অপশন ডি হচ্ছে 7,516.6 কিলোমিটার। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কতটা? 7,516.6 কিলোমিটার। অপশন ডি হবে রাইট অ্যান্সার, 7,516.6 কিলোমিটার ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য। তারপর নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে, দ্বীপবাদে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কতটা? দ্বীপবাদে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কতটা? অপশন এ হচ্ছে 6100 কিলোমিটার, 6,100 কিলোমিটার, অপশন বি বলছে 6,000 কিলোমিটার, অপশন সি বলছে 6,600 কিলোমিটার, অপশন ডি বলছে 6,200 কিলোমিটার। কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করছি, তোমরা কমেন্টে জানাও, দ্বীপবাদে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কতটা? 6,100 কিলোমিটার। ঠিক আছে, 6,100 কিলোমিটার। অপশন এ হবে রাইট অ্যান্সার, 6,100 কিলোমিটার দ্বীপ বাদে বলেছে। 6,100 কিলোমিটার, সেটা কত ছিল? 6,100 কিলোমিটার। ওকে, চলো। আয়তনে ভারত পৃথিবীর কততম বৃহত্তম দেশ? কততম বৃহত্তম দেশ? আয়তনে ভারত পৃথিবীর কততম বৃহত্তম দেশ? অপশন এ হচ্ছে পঞ্চম বৃহত্তম দেশ, অপশন বি বলছে অষ্টম বৃহত্তম দেশ, অপশন সি বলছে ষষ্ঠ বৃহত্তম দেশ, অপশন ডি বলছে সপ্তম বৃহত্তম দেশ। রাইট অ্যান্সার হবে সপ্তম বৃহত্তম দেশ, অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, কমেন্টে জানাতে থাকো তোমরা। ভারত পৃথিবীর মোট স্থলভাগের কত পার্সেন্ট, কত শতাংশ? ভারত পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ? ভারত পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ? 2.8%। অপশন এ, অপশন বি বলছে 3.2%, অপশন সি বলছে 2.5%, অপশন ডি বলছে 2.4%। ভারত পৃথিবীর মোট স্থলভাগের মাত্র 2.4%। অপশন ডি হবে রাইট অ্যান্সার, 2.4%। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। ভারতের সঙ্গে দীর্ঘতম সীমান্ত কার বা কোন দেশের? ভারতের সঙ্গে দীর্ঘতম সীমান্ত রয়েছে কোন দেশের? ভারতের সঙ্গে দীর্ঘতম সীমান্ত রয়েছে কোন দেশের? অপশন এ হচ্ছে বাংলাদেশ, অপশন বি হচ্ছে চীন, অপশন সি হচ্ছে পাকিস্তান, অপশন ডি হচ্ছে নেপাল। সবচেয়ে বেশি টাচ করে আছে বাংলাদেশ, তাহলে হবে রাইট অ্যান্সার হবে অপশন এ বাংলাদেশ। ভারতের সঙ্গে দীর্ঘতম সীমান্ত হচ্ছে বাংলাদেশের। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, ভারতের সাথে বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য কতটা? ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য কতটা?
ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য কতটা? অপশন এ বলছে 4135 কিলোমিটার, অপশন বি বলছে 4365 কিলোমিটার, অপশন সি বলছে 4096 কিলোমিটার, অপশন ডি বলছে 4231 কিলোমিটার। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, কমেন্ট করো, ভারতের সাথে বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য কতটা? 4096 কিলোমিটার। অপশন সি হবে তাহলে রাইট অ্যান্সার। ঠিক আছে। ভারতের উত্তরতম স্থান কোনটি? ভারতের উত্তরতম স্থান কোনটি? এক হচ্ছে অপশন এ হচ্ছে ইন্দ্রাকল, ভারতের উত্তরতম স্থান কোনটি? অপশন এ হচ্ছে ইন্দ্রাকল, অপশন বি কাশ্মীর, অপশন সি কন্যাকুমারী, অপশন ডি হচ্ছে গোয়া। রাইট অ্যান্সার হবে ইন্দ্রাকল। অপশন এ হবে রাইট অ্যান্সার। অপশন এ হবে রাইট অ্যান্সার। ওকে, দাঁড়া একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। ঠিক আছে, অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? অপশন এ হচ্ছে ইন্দিরা পয়েন্ট, অপশন বি বলছে কেরালা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি ইন্ডিয়া কল। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কোনটি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কোনটি? অপশন এ হচ্ছে কন্যাকুমারিকা, অপশন বি হচ্ছে কেরালা, অপশন সি হচ্ছে তামিলনাড়ু, অপশন ডি হচ্ছে কর্ণাটক। কন্যাকুমারিকা হচ্ছে একদম দক্ষিণতম স্থান, এটা হবে রাইট অ্যান্সার। অপশন এ হবে রাইট অ্যান্সার। ভারতের পূর্বতম স্থান কোনটি? ভারতের পূর্বতম স্থান কোনটি? ভারতের পূর্বতম স্থান কোনটি? অপশন এ হচ্ছে ইন্দিরা পয়েন্ট, অপশন বি হচ্ছে ইন্দিরা কল, অপশন সি গুজরাটের গুহার মতি, অপশন ডি হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিকু, অপশন ডি হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিকু। তাহলে ভারতের পূর্বতম স্থান কোনটি? ভারতের পূর্বতম স্থান কোনটি? কমেন্টে জানাও, ভারতের পূর্বতম স্থান কোনটি? অরুণাচল প্রদেশের কিবিকু, অরুণাচল প্রদেশের কিবিকু। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি? ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি? ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি? র্যাডক্লিফ লাইন, অপশন এ বলেছে, অ্যান্সারটা বলে দেওয়া হলো। অপশন এ হচ্ছে ডুরান্ট, অপশন বি হচ্ছে র্যাডক্লিফ লাইন, অপশন সি বলছে ম্যাকমোহন লাইন, অপশন ডি হচ্ছে পূর্বে বার্মা। অপশন বি হবে রাইট অ্যান্সার, র্যাডক্লিফ লাইন। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত? পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত? পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত? পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ বলছে ব্রাজিল, অপশন বি দক্ষিণ আমেরিকা, অপশন ডি হচ্ছে প্যারাগুয়ে, অপশন ডি নিউজিল্যান্ড। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন বি হবে রাইট অ্যান্সার, দক্ষিণ আমেরিকাতে। নেক্সট কোশ্চেন, পেইরি তৃণভূমি কোথায় অবস্থিত? পেইরি তৃণভূমি কোথায় অবস্থিত? পেইরি তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ বলছে দক্ষিণ আমেরিকা, অপশন বি বলছে বলিভিয়া, অপশন সি ব্রাজিল, অপশন ডি হচ্ছে উত্তর আমেরিকা। রাইট অ্যান্সার হবে উত্তর আমেরিকা, অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন বলছে ডাউনস তৃণভূমি কোথায় অবস্থিত? ডাউনস তৃণভূমি কোথায় অবস্থিত? কোশ্চেনটা বুঝতে পারছো, ডাউনস তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে হাঙ্গেরি, অপশন বি হচ্ছে ইউরোপ, অপশন সি হচ্ছে দক্ষিণ আমেরিকা, অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া। রাইট অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। রাইট অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ভারতের পশ্চিমতম স্থান কোনটি? ভারতের পশ্চিমতম স্থান কোনটি? ভারতের পশ্চিমতম স্থান কোনটি? অপশন এ হচ্ছে ইন্দিরা পয়েন্ট, অপশন বি হচ্ছে ইন্দিরা কল, অপশন সি হচ্ছে গুজরাটের গুহারমতি, অপশন ডি হচ্ছে অরুণাচল প্রদেশের কিবুকু। রাইট অ্যান্সার হবে গুজরাটের গুহারমতি। পশ্চিমতম স্থান হচ্ছে গুজরাটের গুহার মতি। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। ভারতের পশ্চিমতম স্থান হলো গুজরাটের গুহারমতি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ভারত ও চীনের সীমারেখার নাম কি? ভারত ও চীনের সীমারেখার নাম কি? ভারত ও চীনের সীমারেখার নাম কি? অপশন এ হচ্ছে ডুরান্ট লাইন, অপশন বি রাডক্লিফ লাইন, অপশন সি হচ্ছে ম্যাকমোহন লাইন, অপশন ডি হচ্ছে পূর্বে বার্মা। অপশন সি হবে রাইট অ্যান্সার, ম্যাকমোহন লাইন, চীন আর ভারতের মধ্যে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ভেলডস তৃণভূমি কোথায় অবস্থিত? ভেলডস তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে ব্রাজিল, অপশন ডি হচ্ছে ওশানিয়া, অপশন সি হচ্ছে দক্ষিণ আফ্রিকা, অপশন ডি হচ্ছে বলিভিয়া। ভেলডস তৃণভূমি কোথায় অবস্থিত? কমেন্টে জানাও। দক্ষিণ আফ্রিকা, অপশন সি হবে রাইট অ্যান্সার। অপশন সি হবে রাইট অ্যান্সার।
স্টোপস তৃণভূমি কোথায় অবস্থিত? স্টেপস তৃণভূমি কোথায় অবস্থিত? ইউরোপ ও উত্তর এশিয়া। অপশন এ। অপশন বি হচ্ছে ব্রাজিল, অপশন সি হচ্ছে নিউজিল্যান্ড, অপশন ডি হচ্ছে প্যারাগুয়ে। কোনটা রাইট অ্যান্সার হবে? অপশন এ হবে রাইট অ্যান্সার, ইউরোপ ও উত্তর এশিয়া। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। সেলভা তৃণভূমি কোথায় অবস্থিত? সেলভা তৃণভূমি কোথায় অবস্থিত? সেলভা তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে উত্তর আমেরিকা, অপশন বি বলছে হাঙ্গেরি, অপশন সি হচ্ছে নিউজিল্যান্ড, অপশন ডি হচ্ছে দক্ষিণ আমেরিকা। রাইট অ্যান্সার হবে হচ্ছে দক্ষিণ আমেরিকা। অপশন ডি হবে রাইট অ্যান্সার। সাভানা তৃণভূমি কোথায় অবস্থিত? সাভানা তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে ইউরোপ ও উত্তর এশিয়া, অপশন বি বলছে আফ্রিকা অস্ট্রেলিয়া, অপশন সি হচ্ছে নিউজিল্যান্ড, অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া। রাইট অ্যান্সার হবে নিউজিল্যান্ড, সরি আফ্রিকা ও অস্ট্রেলিয়া। রাইট অ্যান্সার হবে আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সাভানা তৃণভূমি আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এবার রাইট অ্যান্সার, তৈগা তৃণভূমি কোথায় অবস্থিত? তৈগা তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে ইউরোপ ও এশিয়া, অপশন বি হচ্ছে উত্তর আমেরিকা, অপশন সি হচ্ছে প্যারাগুয়ে, অপশন ডি হচ্ছে ব্রাজিল। তৈগা তৃণভূমি কোথায় অবস্থিত? ইউরোপ ও এশিয়াতে। তৈগা তৃণভূমি কোথায় অবস্থিত? ইউরোপ ও এশিয়াতে। ল্যানোস তৃণভূমি কোথায় অবস্থিত? কমেন্টে তোমরা জানাও ল্যানোস তৃণভূমি কোথায় অবস্থিত? ল্যানোস তৃণভূমি কোথায় অবস্থিত? কমেন্ট করো, কমেন্ট করো। ল্যানোস তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে হাঙ্গেরি, অপশন সি আছে বলিভিয়া, অপশন ডি আছে ভেনেজুয়েলাতে, অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, কমেন্টে জানাও অ্যান্সার কি হবে। ল্যানোস তৃণভূমি কোথায় অবস্থিত? ল্যানোস তৃণভূমি কোথায় অবস্থিত? ভেনেজুয়েলাতে। অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে, দেখি কি আছে। ক্যাম্পোস তৃণভূমি কোথায় অবস্থিত? ক্যাম্পোস তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে অস্ট্রেলিয়া, অপশন বি হচ্ছে আফ্রিকা, অপশন সি হচ্ছে প্যারাগুয়ে, অপশন ডি হচ্ছে ব্রাজিল। কোশ্চেনটা আবার রিপিট করছি, ক্যাম্পোস তৃণভূমি কোথায় অবস্থিত? ব্রাজিলে অবস্থিত। রাইট অ্যান্সার হবে অপশন ডি, ব্রাজিল। ক্যাম্পোস তৃণভূমি ব্রাজিলে অবস্থিত। পৃথ্বীরাজ গ্রন্থটি কার রচনা? পৃথ্বীরাজ গ্রন্থটি কার রচনা? পৃথ্বীরাজ গ্রন্থটি কার রচনা? চাঁদ বরদই, প্যারীচাঁদ মিত্র, অপশন সি হচ্ছে জীবনানন্দ দাস, অপশন ডি হচ্ছে সুকুমার রায়। অপশন এ হবে রাইট অ্যান্সার, চাঁদ বরদই। পৃথ্বীরাজ বরদই। দেখি তারপরে কি আছে। ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় অবস্থিত? ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় অবস্থিত? ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে নিউজিল্যান্ড, অপশন বি হচ্ছে উত্তর আমেরিকা, অপশন সি হচ্ছে ব্রাজিল, অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া। ক্যান্টার তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে নিউজিল্যান্ড। রাইট অ্যান্সার হবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। পার্কল্যান্ড তৃণভূমি কোথায় অবস্থিত? পার্কল্যান্ড তৃণভূমি কোথায় অবস্থিত? পার্কল্যান্ড তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে দক্ষিণ আমেরিকা, অপশন ডি নিউজিল্যান্ড, অপশন সি বলিভিয়া, অপশন ডি হচ্ছে জিম্বাবুয়ে। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, জানাও, কমেন্ট করো। পার্কল্যান্ড তৃণভূমি কোথায় অবস্থিত? পার্কল্যান্ড তৃণভূমি কোথায় অবস্থিত? জিম্বাবুয়েতে। অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। পুস্তাজ তৃণভূমি কোথায় অবস্থিত? পুস্তাজ তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে হাঙ্গেরি, অপশন বি হচ্ছে ভেনেজুয়েলাতে, অপশন সি হচ্ছে ইউরোপ ও এশিয়া, অপশন ডি হচ্ছে বলিভিয়া। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি। পুস্তাজ তৃণভূমি কোথায় অবস্থিত? হাঙ্গেরি। হাঙ্গেরিতে অবস্থিত। অপশন এ হবে রাইট অ্যান্সার। তুষক তৃণভূমি কোথায় অবস্থিত? তুষক তৃণভূমি কোথায় অবস্থিত? তুষক তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ হবে নিউজিল্যান্ড, অপশন বি হবে আফ্রিকা ও অস্ট্রেলিয়া, অপশন সি হাঙ্গেরি, অপশন ডি হচ্ছে ইউরোপ ও এশিয়া। রাইট অ্যান্সার হবে নিউজিল্যান্ড, অপশন এ হবে রাইট। নেক্সট কোশ্চেন, মিচেল তৃণভূমি কোথায় অবস্থিত? মিচিল তৃণভূমি কোথায় অবস্থিত? মিচিল তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ আছে দক্ষিণ আমেরিকা, অপশন বি ইউরোপ ও উত্তর এশিয়া, অপশন সি হচ্ছে ওশেনিয়া ও অস্ট্রেলিয়া, অপশন ডি হচ্ছে আফ্রিকা। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, মিচেল তৃণভূমি কোথায় অবস্থিত? মিচেল তৃণভূমি কোথায় অবস্থিত? ওশেনিয়া ও অস্ট্রেলিয়া। সি হবে রাইট অ্যান্সার, ওশিয়ানিয়া ও অস্ট্রেলিয়া। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আর 14টা কোশ্চেন আছে দেখি। তারপরে মন্টানা তৃণভূমি, মন্টানা তৃণভূমি কোথায় অবস্থিত? মন্টানা তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ আছে উত্তর আমেরিকা, অপশন বি আছে অস্ট্রেলিয়া, অপশন সি ব্রাজিল, অপশন ডি বলিভিয়া। কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করছি, মন্টানা তৃণভূমি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে বলিভিয়াতে। অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে। সেরাডোস তৃণভূমি কোথায় অবস্থিত? সেরাডোস তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ উত্তর আমেরিকা, অপশন বি হচ্ছে অস্ট্রেলিয়া, অপশন সি হচ্ছে প্যারাগুয়ে, অপশন ডি হচ্ছে বলিভিয়া।
কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, সেরাডোস তৃণভূমি কোথায় অবস্থিত? প্যারাগুয়েতে। সেরাডোস তৃণভূমি প্যারাগুয়েতে অবস্থিত, অপশন সি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি আছে? আলং আলং তৃণভূমি, আলং তৃণভূমি কোথায় অবস্থিত? আলং তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে আফ্রিকা অস্ট্রেলিয়া, অপশন বি হচ্ছে ইউরোপ ও উত্তর এশিয়া, অপশন সি হচ্ছে এশিয়া ও ইন্দোনেশিয়া, অপশন ডি হচ্ছে ওশেনিয়া ও অস্ট্রেলিয়া। রাইট আনসার কি হবে কমেন্টে জানাও। কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, আলং তৃণভূমি কোথায় অবস্থিত? এশিয়া ও ইন্দোনেশিয়া, অপশন সি হবে রাইট আনসার, এশিয়া ও ইন্দোনেশিয়া। নেক্সট কোশ্চেন কি আছে? এল গ্রান চাকো তৃণভূমি, বাবা, এল গ্রান চাকো তৃণভূমি কোথায় অবস্থিত? এল গ্রান চাকো তৃণভূমি কোথায় অবস্থিত? এল গ্রান চাকো তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন এ বলছে দক্ষিণ আমেরিকা, অপশন বি আর্জেন্টিনা, অপশন সি হচ্ছে ব্রাজিল, অপশন ডি হাঙ্গেরি। আরেকবার কোশ্চেনটা রিপিট করছি, এল গ্রান চাকো তৃণভূমি কোথায় অবস্থিত? অপশন বি হবে রাইট আনসার, আর্জেন্টিনাতে। অপশন বি হবে রাইট আনসার, আর্জেন্টিনা। অপশন সি যারা করছে তারা ভুল আছে। নেক্সট কোশ্চেন কি আছে? বর্তমান ভারতের সলিসিটর জেনারেলকে, বর্তমান ভারতের সলিসিটর জেনারেলকে? অপশন এ হচ্ছে তুষার মেহতা, অপশন বি হচ্ছে কে সঞ্জয় মূর্তি, অপশন সি পিভি খান্না, অপশন ডি হচ্ছে অজিত দোভাল। আবার কোশ্চেনটা আমি রিপিট করছি, বর্তমান ভারতের সলিসিটর জেনারেলকে? তুষার মেহতা। অপশন এ হবে রাইট আনসার, তুষার মেহতা। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কার নেতৃত্বে সিন্ধু দেশে আরব হবে, ওটা কোশ্চেনটা কিছু ভুল আছে। আবার আক্রমণ ঘটেছিল 720, কার নেতৃত্বে বলেছে, কোশ্চেনটা একটু মনে ভুল আছে। তো অপশন কি বলছে? 720 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম, 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম কত সালে হবে? কার নেতৃত্বে না। 721 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম, 715 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম। অ্যান্সারটা কমেন্টে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে হয়েছিল। আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? কোশ্চেনটা আরেকবার বলছি, আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? অপশন এ হচ্ছে আজির, অপশন বি হচ্ছে জাহির, অপশন সি হচ্ছে দাহির, অপশন সি হচ্ছে তাহির। আরব সিন্ধু বিজয়ের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? দাহির। অপশন সি হবে রাইট আনসার, দাহির। যারা অপশন এ করছে ভুল ঠিক করে করো, ঠিকঠাক হচ্ছে না নাকি পড়া। নেক্সট কোশ্চেন কি বলছে, গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? অপশন এ বলছে 19 বার, অপশন বি বলছে 16 বার, অপশন সি বলছে 17 বার, অপশন ডি বলছে 15 বার। রাইট আনসার কি হবে বলো? আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? 17 বার। অপশন সি হবে রাইট আনসার, 17 বার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, আলবিরুনি কার সময়কালে ভারতে এসেছিলেন? আলবিরুনি কার সময়কালে ভারতে এসেছিলেন? অপশন এ হচ্ছে ইলতুতমিশ, অপশন বি হচ্ছে আলাউদ্দিন খলজি, অপশন সি হচ্ছে বাবর, অপশন সি হচ্ছে সুলতান মাহমুদ। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, আলবিরুনি কার সময়কালে ভারতে এসেছিলেন? সুলতান মাহমুদের সময়। অপশন ডি হবে রাইট আনসার, সুলতান মাহমুদ। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? অপশন এ বলছে 1994 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল, 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল, 1195 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল, আর হচ্ছে 1190 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজের মধ্যে হয়েছিল। কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করছি, তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1195 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে ঘটেছিল। ঠিক আছে, অপশন সি হবে রাইট আনসার। তো তারপর তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এটা প্রথম গেল, দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1994 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, 1195 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। অপশন ডি হবে রাইট আনসার।
নেক্সট কোশ্চেন কি আছে, দিল্লিতে সুলতানি সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল? দিল্লিতে সুলতানি সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল? দিল্লিতে সুলতানি সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ দিয়ে এ আছে 1203 খ্রিস্টাব্দে, অপশন বি আছে 1206 খ্রিস্টাব্দে, অপশন সি আছে 1210 খ্রিস্টাব্দে, অপশন ডি আছে 1208 খ্রিস্টাব্দে। কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করছি, দিল্লিতে সুলতানি সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল? দিল্লিতে সুলতানি সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন বি হবে রাইট অ্যান্সার 1206 খ্রিস্টাব্দে, অপশন বি হবে রাইট অ্যান্সার 1206 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, দিল্লিতে সুলতানি সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল? দিল্লিতে সুলতানি সাম্রাজ্য কে প্রতিষ্ঠিত করেছিলেন? দিল্লিতে সুলতানি সাম্রাজ্য কে প্রতিষ্ঠিত করেছিলেন? অপশন এ আছে আলাউদ্দিন খলজি, অপশন বি ইলতুতমিশ, অপশন সি হচ্ছে বখতিয়ার খলজি, অপশন ডি হচ্ছে কুতুবউদ্দিন আইবক। কোশ্চেনটা আমি একবার রিপিট করছি, দিল্লিতে সুলতানি সাম্রাজ্য কে প্রতিষ্ঠিত করেছিলেন? রাইট অ্যান্সার হবে কুতুবউদ্দিন আইবক, অপশন ডি হবে রাইট অ্যান্সার কুতুবউদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন কি আছে, ভারতের বর্তমান কম্পট্রোলার ও অডিটর জেনারেল কে? ভারতের বর্তমান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে? অপশন এ হচ্ছে সিজি সোমিয়া, অপশন বি হচ্ছে বিনোদ রায়, অপশন সি হচ্ছে কে সঞ্জয় মূর্তি, অপশন ডি হচ্ছে ভি কে সুংলু। কোশ্চেনটা আরেকবার আমি রিপিট করছি, ভারতের বর্তমান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে? কে সঞ্জয় মূর্তি। রাইট অ্যান্সার হবে অপশন সি কে সঞ্জয় মূর্তি, রাইট অ্যান্সার হবে কে সঞ্জয় মূর্তি। নেক্সট কোশ্চেন দেখি কি আছে, বর্তমান ভারতের অ্যাটর্নি জেনারেল কে? বর্তমান ভারতের অ্যাটর্নি জেনারেল কে? বর্তমান ভারতের অ্যাটর্নি জেনারেল কে? অপশন এ হচ্ছে আর ভেঙ্কটরমণি, অপশন বি হচ্ছে বিক্রম মিস্ত্রি, অপশন সি হচ্ছে সঞ্জীব খান্না, অপশন ডি হচ্ছে অজিত দোভাল। কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করছি, বর্তমান ভারতের অ্যাটর্নি জেনারেল কে? আর ভেঙ্কটরমণি, অপশন এ হবে রাইট অ্যান্সার। জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন কে? ভারতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন কে? ভারতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন কে? অপশন এ আছে বিজয় কিশোর রাহাতকর, অপশন বি আছে তুষার মেহতা, অপশন এ পার্বতা থানেনি হরিশ, অপশন ডি আছে বিনোদ রায়। কোশ্চেনটা আরেকবার রিপিট করছি আমি, জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন কে? বিজয়া কিশোর রাহাতকর, অপশন এ হবে রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন কি আছে, বর্তমান রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে? বর্তমান রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে? অপশন এ হচ্ছে বিজয় কিশোর রাহাতকর, অপশন বি হচ্ছে তুষার মেহতা, অপশন সি হচ্ছে পার্বতা হরিশ, অপশন ডি হচ্ছে বিনোদ রায়। কোশ্চেনটা আরেকবার বলছি, বর্তমান রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে? পার্বথানেনি হরিশ, অপশন সি হবে রাইট অ্যান্সার। এই ছিল আজকের কোশ্চেন। যদি ক্লাসটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট ক্লাসের জন্য।